আমরা কি কেন আসছি আমরা এই দুনিয়ায়? আমাদের কি বাঁচার অধিকার নেই? কি মনে হয় আপনাদের? আছে আছে আমাদের বাঁচার অধিকার? উত্তর দেন। জানেন একটা মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? 6 লিটার। 10টা মশা যদি একটা লোকের রক্ত খায় কতটুকু রক্ত লাগে জানেন? তিন ফোঁটা মাত্র। ওই মানুষের বাচ্চা বল, তোর শরীরতে যদি 3 ফোঁটা রক্ত যায় মইরা যাবি তুই? জানি না। ওই তোর তো মশা উঠে আসেন তো, শুরু করেন। এই চুপ থাকা মানুষের বাচ্চা, বল বাচ্চা আসছিস তুই? তোরাই মানুষের বাচ্চারা এই 3 ফোঁটা রক্তের জন্য আমগরে থপড়ায় পিষ্টা মারস, 3টা করে কয়েল ধরাস, যাতে আমরা দম আটকাইয়া মরা যাই। তগো শরীরে এত রক্ত, কিন্তু আমগরে দেওয়ার জন্য বিন্দু মাত্র রক্ত নাই তগো কাছে। আমার শরীর, আমার রক্ত, আমি তো করে এক ফুটাকে লেগে দেবো রে শালা প্যারাসাইটের বাচ্চারা। আমরা পেরেছাই। আচ্ছা কত এই যে তোরা মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি এখন যে খাস, হেরা কি তো করে পারমিশন দেয়? হেরা কি কয় যে আহেন ভাই বহেন ভাই আমগো একটু খাইয়া যান? খাস না করে? খাস। খাওয়া কোনো খারাপ জিনিস না, বাঁচতে হলে খাইতে তো হবে। এক জীব আরেক জীবের উপর নির্ভরশীল, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এখন মানুষের বেলায় এটা আলাদা। কারণ মানুষ অন্য প্রাণীর শরীর খাইতে পারবে, কিন্তু মানুষের শরীর থেকে 1 ফোঁটা রক্ত, মানুষের শরীর থেকে 1 ফোঁটা রক্তও ধরা যাবে না। বলেন আপনারা কে ঠিক করে দেয় এসব নিয়ম? থাক ওসব কথা। এখন আমাদের বাঁচার দায়িত্ব, আমাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আর আমাদের বেঁচে থাকার একটাই উপায়, সব মানুষের মৃত্যু। আমাদের এই কাজে সাহায্য করবে আমাদের আফ্রিকা থেকে আগত ভাই আর বোনেরা, ডেঙ্গু মশারা। যান শুরু করে দেন আপনাকে প্রজননের খেলা। ঘরে ঘরে 100টা করে ডেঙ্গু মশার বাচ্চা পয়দা করেন। এই দুনিয়ায় মানুষের সময় ফুরায় আসছে, তোরা বেঁচে থাকার জন্য অন্য প্রাণীদের মারস, এখন আমরাও তগুলোকে তাই করবো। না থাকবে মানুষ, না মরবে কোনো মশা, আর এটাই হবে আমাদের প্রতিশোধ, মশাদের প্রতিশোধ। গাঁজাখোর গো কথা শুনছনি?